আসলাম আপাতত নাকি কোনো ল্যাপটপ মানে একসাথে অনেকদিন প্র্যাকটিস করছি। তো কোচ আমাদেরকে সবকিছু নিয়ে আমাদের প্র্যাকটিস করেছে, যে ডিফেন্ডিং, অ্যাটাকিং সবকিছু নিয়ে। তো আমরা অ্যাজ এ ফরওয়ার্ড হিসাবে মানে চেষ্টা করব সামনে যদি অপরচুনিটি পাই, ভালো অপরচুনিটি পাই, গোল করার চেষ্টা করবো আর কি। আসলে কোচ এগুলো নিয়ে কাজ করতেছে। আজকেও আমরা ভিডিও সেশন ছিল আমাদের, ওদের শক্তিশালী পার্ট নিয়ে এবং ওদের আপনার দুর্বলতা নিয়ে। তো ওরা অনেক শক্তিশালী টিম আমরা জানি, কিন্তু আমরা আমাদের দিক থেকে আমরা চেষ্টা করব যত ভালো কিছু করা যায়, এবং আমরা ফরওয়ার্ডরা সুযোগ পেলে গোল করার চেষ্টা করবো। হ্যাঁ, আসলে আমরা অনেকদিন একসাথে আছি, তো অনেক প্লেয়ার, নতুন প্লেয়ার আছে, এবং একসাথে প্র্যাকটিস করার জন্য আমাদের একটা ভালো একটা কম্বিনেশন তৈরি হচ্ছে আগের থেকে। তো এগুলো ম্যাচে কাজে দিবে। এখানের ওয়েদার এবং সৌদির ওয়েদার অনেকটা সেম, ঠান্ডা ওয়েদার। তো আল্লাহর রহমত ইনশাল্লাহ এটা ম্যাচে আমাদের অনেক কাজে দিবে। হ্যাঁ, আসলে আমরা চাই যে আমাদের এখানে অনেক প্রবাসী ভাইরা আছে, আমরা দেখতেছি তারা অনেক আগ্রহী আমাদের খেলা নিয়ে। তো আমি বলবো যে তারা যেন মাঠে আসে এবং আমাদেরকে সমর্থন দেয়। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো তাদের জন্য। না, প্রথমত আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে এবং আমরা সৌদিতে স্টার্ট করেছিলাম। সেখানে দুইটা ফ্রেন্ডলি ম্যাচও খেলেছি। সো ওভারঅল বলতে পারি সবাই ভালোভাবে শেষ করতে পেরেছে ক্যাম্পটা, এবং আর 2টা দিন বাকি আছে। সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে এবং আশা করতেছি ইনশাল্লাহ ভালো করবে টিম। অ্যান্ড যেহেতু বললেন ডিফেন্ডারদের কথা, আসলে বাংলাদেশ টিমের যদি এই সময় এসে খেলা দেখেন, শুধু ডিফেন্ডাররাই ডিফেন্স করে না, ফুল টিমই ডিফেন্স করে। সো আমি মনে করি সবাই সেভাবে মেন্টালি ডিটারমাইন্ড আছে, ভালোভাবে খেলে ইনশাল্লাহ দেশে ফিরতে পারবো। জি, স্বাভাবিকভাবে মিডিল ইস্টে এতটা বৃষ্টি হয় না। যেহেতু আমরা 14-15 দিন ট্রেনিং করেছি সৌদিতে, সেখানেও বৃষ্টি পাইনি। এই প্রথম কুয়েতে বৃষ্টি পেলাম। সো এটা আমাদের জন্য ভালো হয়েছে, কারণ ম্যাচ ডেতে যদি বৃষ্টি নামে তাহলে সেটার সাথে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো ইনশাল্লাহ।